আমরা যখন ছোট ছিলাম না, মা এরকম ভাবেই খাওয়াতো। চিরতা খেয়েছে বলে এখন লকুন দানা খেয়েছে। হাগাড়ো হাগাড়ো সব লকুন দানা খাও, দুধ বিস্কুট। বাবা রে বাবা, কটা বাজে সবে? সবে খাবার খেয়েছে পঁয়তাল্লিশ মতো বলছে। এটা নাকি সূর্যমুখী ফুল এঁকেছে ও। ঝাল লেগেছে গো, ভাত খাচ্ছ? গুড মর্নিং সবাইকে। এখন 9টা বাজে। আজকে শনিবার কাজে ছুটি থাকে, আর মাম্মামের স্কুলেরও ছুটি। মাম্মাম আর আমি একসঙ্গে উঠেছি প্রায় 9টার সময়। সারা রাত এপারে ঘুমিয়েছি আমি, এই পারটা একদম কোণে, তার জন্য মশা কামড়া ছিল। তো এই অল আউটটা এখানে মাথার সামনে লাইন আছে, এখানে অল আউটটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু এর এত গন্ধ বেরোচ্ছিল, আবার মাঝরাতে উঠে বন্ধ করে দিয়েছি। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল। মোনা তো উঠে গেছে, মোনা সকাল সকাল উঠে গিয়ে ঘর পরিষ্কার করছে। ও এখন ঘরটা পরিষ্কার করে নিই। আমি আর মাম্মাম উঠে ফ্রেশ হয়নি। মাম্মাম যাবে, ব্রাশ করবে তো। পেন দিয়ে পুরো বিছানায় লিখেছে, তারপর পেন দিয়ে নিজেকে পেন্ট করেছে। নাকটা কী করেছে দেখো, হাতগুলো এক্ষুনি সকালের মধ্যেই পেনগুলো রাখা ছিল এখানে। ও না রাতে ঘুমোতে ঘুমোতে উঠে কাঁদে, কারণ ওর পেটে কৃমি হয়, আর কৃমিগুলো প্রচুর জ্বালাতন করে। তো ওকে আমরা না চিরতা খাওয়াই, চিরতার জল, আর এই জন্য ও কান্নাকাটি করছে যে চিরতার জল খাবে না। তুমি চিরতার জল খাবে তো মামা? দেখো চিরতার জল খেলে কি হয় জানো, তোমার যে পেটে কৃমিগুলো আছে সেগুলো সব মরে যাবে। হ্যাঁ ভালো মেয়ে, নাম করে না। এই ফেলে না। আমরা যখন ছোট ছিলাম না, মা এরকম ভাবেই খাওয়াতো। সেই পুজোতে কলা দেয় না, সেই ও কলা খাবে। মুখের তেতো কেটেছে। মোনা এখানে সকাল সকাল পুজো করতে বসেছে। আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। তিথির অবস্থা দেখো, চিরতা খেয়েছে বলে এখন লকুন দানা খাচ্ছে। হাগাড়ো সব লকুন দানা। মোনা পুজোর যে নকুল দানা দিয়েছিল সেই নকুল দানাগুলো খাচ্ছে। আর মোনার হেয়ার স্টাইলটা দেখেছো, পুরো আমার মতন, পুরো একই হেয়ার স্টাইল। ওকে দুধ কলা আর বিস্কুট দিয়ে দাও। আর কি খাবে? দুধ কলা বিস্কুট খেলে তো হবে না। আপাতত ওটা দিয়ে দাও, তারপর দেখা যাক, ঠিক আছে? ও গরম দুধটা এক্ষুনি খাবে। দুধটা গরম আছে, একটুখানি ঠান্ডা হোক, ওয়েট করবে না, এক্ষুনি খাবে ও। মাম্মা একটু ঠান্ডা হয়ে যাক তারপর খাও দুধ বিস্কুট। বাবা সকাল থেকে শুরু ওর বদমাশি, কারোর কথা শুনবে না, ব্রাশও করেনি এখনো পর্যন্ত, কিন্তু খেয়ে নেবে। আর গরম এত গরম খাওয়া যায়? আমাদের কি ব্রেকফাস্ট? এই তো সুজি বানাবো। সুজি বানাবে? ও জিও। এই হলো আমার ব্রেকফাস্ট। আর মেয়ের খুব জল পেস্টে পেয়েছে, তাই ও জল ঢেলে নিচ্ছে, পড়ে না যায়। হয়ে গেছে মা, মোনাও এসে গেছে। মোনাও খাবার রেডি করে নিয়ে চলে এসেছে। নাইয়া ফ্যামিলির ব্রেকফাস্ট টাইম। কি করছো? রান্না করছি, খাবে না? তুমি দেখবা, তাড়াতাড়ি দেখবা, মেয়ে কি করছে, তাড়াতাড়ি দেখবা, তাড়াতাড়ি আসো। এই মামা কি করছিস ওটা? কটা বাজে সবে? খাবার খেয়েছে 45 মতো বলছে। দেখো বাবা, আমি একবার স্নান করে দিচ্ছি, ওর সঙ্গে সঙ্গে আমিও স্নান করে নিয়েছি। মেয়ে এখন শুয়ে আছে এখানে, আর মোনা রান্না করছে। তো আমার আর তিথির কোনো কাজ নেই, তাই আমরা দুজন মিলে আঁকতে বসেছি। তিথি আঁকতে খুব ভালোবাসে, আর আমি কি আঁকছো? আমার হাতে একটা সূর্যমুখী ফুল এঁকে দেবে? একটা ফুল আঁকো না, এরকম গোল করে। উরি বাবা, এটা হয়েছে ফুল হয়েছে। এটা কি হলো? এটা সূর্যমুখী ফুল হলো? এটা নাকি সূর্যমুখী ফুল এঁকেছে ও। মামাম কি খাচ্ছ? কই দেখি। ও মাছ ভাজা খাচ্ছ তুমি? আচ্ছা, মোনা ভাত রান্না হয়ে গেছে? আমি একটু শুয়ে পড়েছিলাম, মোনা ডাকছে চলো ভাত খাবো। 1:30 বাজে। মোনা ভাতটা রেডি করেছে, মাছ ভাজা তরকারি সব করে নিয়েছে। চলো মা খেয়ে নিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, অনেক বেশি খেয়ে নিয়েছি। মোনা হেভি টেস্টি খাবার বানিয়েছিল, মাছের টক, ভাজা মাছ, আবার ডাল। মাম্মাম এখানে খেলা করছে, আর মোনা ঘর পুষছে ওখানে। এবার ঘুমানোর টাইম, যেহেতু বাঙালি দুপুরবেলা খাওয়ার পর ঘুমোতে ইচ্ছা করে। ওই ঘুম থেকে উঠেছে, এখন 5:30 বাজে সন্ধেবেলা, কিন্তু ঘুম হয়নি ঠিক আছে, পুরো মাথা এখান থেকে ধরে রয়েছে। যে ভালো করে, খুব সুন্দর ঘুমিয়েছ। হ্যাঁ আমানু, একটু চা বানিয়ে দেবে, লাল চা বানিয়ে দেবে? হ্যাঁ বাহ, ভেরি গুড। লাল চাও খাও, কালো চাও খাও? হ্যাঁ, লাল চা খাও, কালো চা খাই।
আচ্ছা বাইরে যাওয়া হবে না, কারণ এখন 5:30 হয়ে গেছে, চাকরি থেকে 6টা বেজে যাবে। তো খেয়ে দিয়ে একটু হোমওয়ার্ক করে আর খেলাধুলা করবো, ঠিক আছে? যে খাবে না, আমি খেয়ে নিই সব চা। এই 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 আমি খেয়ে নি গরম আছে। মজাই আলাদা, ভীষণ গরম। আর শুধু চা খাইনি, চা মেখেওছে, গেঞ্জি প্যান্ট সব ভিজিয়ে দিয়েছে। চার বাটি নিয়ে এরম ভাবে চা খাচ্ছে আর পুরো গড়িয়ে গড়িয়ে গেঞ্জি ভিতর দিয়ে পড়ছে। ভেবেছিলাম বাইরে যাবো না, কিন্তু তিথি খুব কান্নাকান্নি করছে। মামাম গাড়ি আছে, দাঁড়াও ওখানে। হ্যাঁ এবার ঘোরা হয়েছে, এইবার মেয়েটাকে একটু হোমওয়ার্ক গুলো করিয়ে নেবো। বাইরে ঘুরতে যাওয়ার নাম করে তো দিদার বাড়িতে ঘুরে চলে আসলো। ওকে সময় দিতে হবে। তুমি যদি বলো যে তুই এক্ষুনি স্পেলিং লেখা ঠিক করে লেখ, তাহলে তো হবে না। এই দেখো আচ্ছা লেখো। আমার মেয়ে এই সবে লেখা শুরু করেছে। মেয়ে অ লেখা শিখেছে, অ লিখেছে আর আ লিখেছে। এটা এরকম ভাবে জুড়িয়ে দিতে হয় মা, মাত্রা দিয়ে এরকম সোজা দিতে হয়। ঠিক আছে তুমি হোমওয়ার্কগুলো করে নাও। আর ও যেটা পারে সেটা ওকে করতে দাও। হ্যাঁ যেটা পারে সেটা করুক, কিন্তু আন্টি বলেছে একটু ধরে ধরে দিলে ও তাহলে সোজা লাইনটা শিখবে। যে তুমিই তো করিয়ে দিচ্ছ ওকে, ওকে করতে দাও। হ্যাঁ হয়ে গেল। ঝাল লেগেছে গো, তুমি ভাত খাচ্ছ? আমি না, ভাত খাওয়া হয়ে গেছে আমার। মোনা আর তিথি এখন ভাত খাচ্ছে, তিথির খুব ঝাল লেগেছে। খাওয়া দাওয়া শেষ, আমি এখন ঘরটা গোছাচ্ছি, আর মোনা ওখানে থালা বাসন ধুচ্ছে। সব কিছু গুছিয়ে টাছিয়ে তারপর ঘুমাবো। আমার থালা বাসন ধোয়া গেছে? না আমি তো মেয়েকে আর ঘরটা গুছিয়ে নিয়েছি, বিছানাটা সব। না তো ঘরটা তো ওলন পালট হয়েছে না, মেয়ে এটা ওটা সব কিছু টেনে মিশে একাকার করে দিয়েছে। মাম্মাম ঘুমিয়ে পড়েছে। এরকমভাবেই আমার শনিবারটা কাটে। তো এই ছিল একটা শনিবার। গুড নাইট, তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো।